আজকে আমরা শুরু করব কোয়েশ্চন ব্যাংকের। গত ভিডিওতে আমাদের কতটুকু শেষ হয়েছিল? আমাদের 40 অবধি নাকি? আজকে স্টার্ট করব 41 থেকে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চন কি পড়ো? y অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, আমরা অক্ষর ড্র করি। y অক্ষের সাপেক্ষে 4,6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কত? শূন্য, এটা প্রতিবিম্ব। প্রতিবিম্ব মানে কি জানো? উল্টা হয়। এটা এই পয়েন্ট এখানে হলে এটা যে আয়না হয়, এটা হচ্ছে কি যদি হয় একটা আয়নাটা কোথায় দেখা যাবে? এখানে নাকি? আর বুঝতে পারছো তো, এটা আয়না দেখা যাবে কোথায়? এখানে দেখা যাবে। আর এই অক্ষে স্থানাঙ্ক কি থাকে? মাইনাস প্লাস। তো কি থাকে? মাইনাস প্লাস, মানে -4,+6। দিস ইজ দ্য আনসার। বুঝা গেল কি বললাম? কোনটা মিলল? অপশন এ। এখন 42 তে যাই গিয়ে চাপিয়ে পড়ি। এটা হবে মানে এটা হবে না। 42 কি দিয়েছে দেখি এগুলো। যদি 6,9 করে বিন্দু সংযোগ রেখা মধ্যবিন্দু 1,3, এটা ইজি। কি বলছে লাইনটা বলো? যদি 6,3 একটা লাইন মনে করো 6, আচ্ছা 6,9, বুড়া বয়সের চোখে কম দিকেছে। 10,3 এর মধ্যবিন্দু হচ্ছে 1,3। মধ্যবিন্দু হচ্ছে কি আমাদের? 1,3। এখন বের করতে হবে এর ভ্যালু কত। একদম ইজি ম্যাথ, খুবই সহজ। কিটাকে বলবো এমন টাইপ। তো দেখো, দুইটা বিন্দু আমরা বের করি মধ্যবিন্দু। কি বের করি? মধ্যবিন্দু সূত্র কি জানি? আমরা আগে লিখি সুন্দর করে, যে মধ্যবিন্দু সূত্র কি জানি? আমরা বলে গেলাম কমা, তাড়াতাড়ি হো তাড়াতাড়ি হো। এখন মধ্যবিন্দু কি দেওয়া আছে আমাদের? 1,3। কি দেওয়া আছে? 1,3। x1 কত আমাদের? 6, x2 কত আমাদের? 10/2, y1 কত আমাদের? 9 প্লাস y2 3/2। এটা ক্লিয়ার? তো ক্লিয়ার না? তে 1,3 ইজ ইকুয়াল টু 6 মানে প্লাস হলো তো 16/2 নাকি? আর এখানে কত হবে? 9 + 12/2। একটা জিনিস ভুল আছে কোয়েশ্চন, দেখি দেখেছো? একটা জিনিস কোয়েশ্চনে ভুল আছে। 10, -3 হতে হবে এটা। কেন বলো তো? যদি -3 না হয়, শুনো, a,3 ইজ ইকুয়াল টু, এটা তো 8 ভালো কথা, কিন্তু এখানে কত এসে গেল আমাদের? 6। তো কিন্তু এখন তো 6 না, 3, মানে এটা -3। তার মানে এটা হবে তোমাদের -3 হলে কি হবে? 9 - 3 হলে কত আসবে? 6। আর 6/2 হলে কত আসবে? 3। কোয়েশ্চনে কিছু ভুল আছে আর কি। তো ক্লিয়ারলি এ কত আমাদের? 8। দেখো, অঙ্কটাকে না বুঝে অঙ্কর ফরম্যাটটা বুঝো। মনে করো এক্সামে এরকম তো আসতে পারতো। মনে করো এখান তো আছে, মনে করো ধরো 5, b, কথার কথা। এখন বি এর মান বের করো। তা প্রসেস কি হবে? প্রসেসটা সেমই হবে। বোঝা গেল কি বললাম? নোট করা তারে। 40 তো ইজি, সহজ। হবে তোমরা 40 তে কোশ্চেন বলো। 4,3 বিন্দু থেকে বিন্দুর কি দূরত্ব? দূরত্ব যেখানেই বলবে, দূরত্বের সময় সূত্র বসে দেয়। ফর্মুলাটা কি ছিল? দূরত্বের সূত্র x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ফর্মুলা ফিক্স থাকবে। দূরত্ব বলে দূরত্বের সূত্র, মধ্যবিন্দু বললে মধ্যবিন্দু সূত্র। ঠিক আছে? x1 কত? 4, মাইনাসে মাইনাসে +2 হোল স্কয়ার প্লাস 3 মাইনাসে +1 হোল স্কয়ার। বুঝা গেল? তো 6 এর স্কয়ার কত? 36 প্লাস 4 4 এর স্কয়ার কত? 16। ধরো প্লাস লাগবে কত? 52 মেবি 52। এখন 50 কে রুট করতে পারলে তো করলো। 2 দিয়ে করলে কত আসবে? মিলাইছি নাকি আনসার? রুট 52। তো শেষ। রুট 52 এটাই আনসার। বি নাম্বার মানে শেষ আনসার। ইজি। এবার জায়গায় 43 44 এ 40 কি দিয়েছে বলো? ইজি। y অক্ষ থেকে কার কার মান 5,-6, রাইট? তো শিখেছো একদিন y অক্ষ থেকে দূরত্ব বলতে কি বোঝায়? x এর মান, x এর মান। তাও কিরকম নেবে? পজিটিভে নেবে। কিসে নেবে? পজিটিভে। তারপর দূরত্ব কত? y অক্ষ থেকে দূরত্ব কত হয়ে গেল? 5। বোঝা গেল? কিছু বোঝা যায়নি? এটা যদি ছবি দিয়ে বোঝানো যায়, দেখো অক্ষ ড্র করি আমরা। 5,6 দেখো সবাই একবার।
এই সবাই ফোকাস একবার 5 ধরো 1 2 3 4 5 আর -6 1 2 3 4 5 6 রাইট তো এখন y অক্ষ থেকে দূরত্ব কার মানে দেখো এই জায়গাটা রাইট তো আর এই জায়গাটা কত আমাদের দেওয়া 5 না নাকি 5 বোঝা গেল কি বললাম সহজ কথা y অক্ষ থেকে দূরত্ব বললে x এর মান কার মান হবে এখানে x কত 5 তাই 5 বোঝা গেল একদম শর্ট সিস্টেম আরেকটা সেম সিমিলার সেম y অক্ষ থেকে -3,6 বিন্দু দূরত্ব বর্ষা বলো y অক্ষ থেকে -3,6 বিন্দু দূরত্ব শুধু 3 গুড শুধু 3 অনলি 3 আমি আগেই বললাম y অক্ষ থেকে দূরত্ব মানে x মানে এখানে x কত -3 কিন্তু সবসময় কি বসতে হবে +3 এখন প্লাস কেন তো ডিসটেন্স মানে তোমার থেকে আমার ডিসটেন্স কত আমরা 5 মিটার আমি বলবো কি -5 মিটার বলবো নাকি না এরকম বুঝা গেল আরেকটা কোশ্চেন দিই সিমিলার একদম x অক্ষ থেকে 3, -8 বিন্দু দূরত্ব তুমি বলো হ্যাঁ 8 কেন 8 কেন ওই তো y এর মান কত আছে 8 ক্লিয়ার জিনিসটা কি বললাম ঠিক আছে তাড়াতাড়ি রেডি তাইও কেসি পরে এবার তিনজন টুইট নাম বলবে তারপরে কত নাম্বার তো শেষ তো 45 যে কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত দেখি দাঁড়াও 45 তো y অক্ষের উপর অবস্থিত যদি বলে সেটার জেনারেল ফর্ম থাকে 0, y সহজ কথা মানে x0 তখন তোমার এরকম ফর্মেটে কোনটা আছে প্রথমে 0 কোনটা আছে কোনটা 0, -2 এটাই आंसर 0, -2 আর যদি x বলে x এর জন্য হবে x, 0 খেয়াল রাখে যাবে লিখে রেখে দাও কাজে লাগতে পারে 46 কোশ্চেন কি 46 এর 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের 1/4 ক্ষেত্রফল লিখে দেবো 1/4 পাই r² না এটা পরে আসবে একটু পরে আসবে দেখি কোশ্চেন কি দিয়েছে দেখো ভালো করে বুঝো 22 সেন্টিমিটার কি দেওয়া আছে পরিধি কি দেওয়া আছে তে পরিধি আর পরিধি সূত্রটা কি জানতাম 2 পাই r ইকুয়াল টু কত দেওয়া আছে 22 সেন্টিমিটার বুঝা গেল তোমরা কিছু বুঝোনি পরিধি মানে কি জানো 2 পাই r ইকুয়াল টু কত দেওয়া আছে 22 সেন্টিমিটার 2 into 22/7 into r is equal to 22 22 মারা গেল r is equal to 7 ভাগ আছে সেখানে ইনটু আর 2 ইনটু সেখানে ডিভাইড 7/2 এটা হচ্ছে রেডিয়াস এটা কি আমাদের রেডিয়াস তো কোশ্চেন কি বলছে 1/4 অংশের ক্ষেত্রফল তারপর লিখবে এরকম 1/4 অংশের ক্ষেত্রফল এরকম লিখবে is equal to 1/4 পাই r² 1/4 পাই r² তো 1/4 পাই হলে কত আসবে 22/7 আর কত 7/2 ইনটু 7/2 বুঝা গেল জিনিসটা নাকি বুঝুনি 7 দিয়ে 7 মারা গেল তোদের কত আসবে 11 উপরে 11 7 যা কত জানি ভুলে গেলাম আর মনে আছে না হ্যাঁ লিখে দে 8 হ্যাঁ 3 + 3 4 4 + 2 ও দূর 8 77/8 সেন্টিমিটার স্কয়ার ওটা নি পাই স্কয়ার এটা নি ক্ষেত্রফল দেখে শর্টকাট ফর্মুলা 77 লেখা 3 + 3 4 একটা শুনলেইব না আইছে না ঠিক আছে কত নম্বর এখানে 47 কোশ্চেনটা বলো তাই নিচে মনে আছে একটা হ্যাঁ বলো হ্যাঁ তো বৃত্ত করার ক্ষেত্রে সূত্র কি জানি আমরা θ/360 পাই r²। থিটা কত দেওয়া 30 ডিগ্রি বাই 360 পাই কত 22/7
আর আর কত ব্যাসার্ধ কত আছে আমাদের 14 14 ইন্টু 14 বুঝা গেল কি বললাম ইজি ছিল এটা করো 0 0 ক্যান্সেল 7 দিয়ে কাটলে কত আসবে 2 2 দিয়ে কাটলে কত আসবে 18 আবার 2 দিয়ে কাটলে কত আসবে 9 2 দিয়ে কাটলে কত আসবে 7 তো উপরে ইন্টু করো নিচে ইন্টু করো দেখো আনসার কত আসবে এখানে 3 দিয়ে কাটলে আর এখানে 22 7 যা 154 মানে আলটিমেটলি 154/3 নো এটাই আনসার বি নাম্বার বোঝা গেল না কিছু বুঝুনি আজকে দুইটা আগে ছাড়তাম না দুইটা না তোর 12টা হাইয়েস্ট কোন যে মারিয়াস থাকে দুইটা তো দেখাই আমার সামনে হাসছি 30 দা 22/7 ইন্টু 14 ইন্টু 14 তো 0 0 কাটা 3 দিয়ে 36 আছে কত 3 বাং 36 12 নাকি আচ্ছা আইবো এখানে আইবো 7 দিয়ে কাটলে কত আসবে 2 2 দিয়ে 12 কে কাটলে 6 আবার এই এটাই কাটলে যেটাই কাটি আমরা 2 দিয়ে 7 এটা 2 দিয়ে কাটলে কত আসবে কাটাকুটি নিজের মতো নিজে নিজে কাটলে কাটতে পারো বুঝা গেল কি বললাম মাস্টার দেখাইছে কাটে দিব মতো নাই নিজের মতো কাটাকাটি আজকে ভিডিওটা কথা আসলো সব শেষে হবে বিশাল স্যারের দোষ আর দিক দিক চলে এটা হবে মানে এটা হবে না আন্ডার থেকে 48 এ 40 আর বেসার্ধের থিটা কোন বৃত্তকলার চাপের দিকে বৃত্তচাপের দিকে সূত্র কি ছিল 47 এ 48 48 টা কোশ্চেন পড়ো একবার যে দেওয়া আছে আর ব্যাসার্ধের বৃত্তের থিটা কোন বৃত্তকলার চাপের দৈর্ঘ্য সহজ কথায় বৃত্তচাপের দৈর্ঘ্য এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র কি 2 পাই আর থিটা বাই এটা কিন্তু থিটা কিন্তু অনেকে কয়েকদিন আগে একদিন এটা সিটা সিটা থিটা বাই 360 2 পাই আর এটাই ফাইনাল আনসার বি নাম্বারটা দেখা যাও 2 পাই আর থিটা ইনটু করলে 2 পাই আর থিটা বাই 360 বুঝা গেল কি বললাম না কিছু বুঝনি আউট অফ সিলেবাস 49 49টা কোশ্চেন কি দিয়েছে দেখো একবার একটি গোলককে পৃষ্ঠতলের ক্ষেত্র মারিয়াস 154 সেন্টিমিটার স্কয়ার তবে এটির ব্যাসার্ধ কত ও মাই গড क्या কোশ্চেন है একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায় 4 পাই আর স্কয়ার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্র জানি কি আমরা 4 পাই আর স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে 154 এতটুকু ক্লিয়ার নাকি দেখো একবার তাহলে এক্সামে কি করে লিখবে আগে লিখবে এরকম যে গোলকের কি শর্টকাটে লিখছে পৃষ্ঠতল ইকুয়াল টু কত 154 ঠিক আছে গোলকের পৃষ্ঠতল ঠিক আছে তোটা আদর আসে আমি তো ওই গোলক দেখে তল লইতাম আসে তারা গোলকের পৃষ্ঠতল 4 পাই আর স্কয়ার কিন্তু যখন কেদিন 9 আমি কইরা 9 এর ফেকাল ইসলাম আর কি মার্কটি বেতলাট ভয়ানক মার্ক ছিল একজন হয়েছে 25 একজন হয়েছে 11 বাকি মানে একটা হরিণ লুটের মতো হরিণ লুটের মতো খালি 0 0 0 0 হ্যাঁ ও তাও এটা হলো মনের ভাষা এই যে মনের ভাষা মাতৃভাষা ওই একটা কই কিরা যে বলবো দেখো হরিণ হরিণ লুটে মতো খালি 0 0 0 0 0 0 0 তখন তারা আমি কইছি পরীক্ষা শুরুর আগে ভাবছি তোমরা হইছো গিয়া কিটা এটা মানে ওরা খানা করছি ঠিক আছে না না নাই না তোরা তোমরাও ব্যতিক্রম নাই খানা করছি তখন কইতে কইছি সেপটা কেনে এটা একদিন নাইনের পরীক্ষার পরে তোমরা খানা কলসি খানা নাই কলসির তলও নাই তোমরা বর্তমান অবস্থা হইলো খানা কলসি
পরীক্ষার আগে দেখো তোমরা কি কানা কলসি আটকেছো ওরা তোমরা তল নাই সব যাই ডালা সব নাই আচ্ছা কলসি একটা সুন্দর হয়েছে এটা সার্কেল দিয়ে রাখি 4 পাই বলতে কত 22/7 আর কত জানি না ইজ ইকুয়াল টু 154 ঠিক আছে তুমি বুঝা গেল তো এখন দেখো ট্রিক দেখো এখানে অনেকে কনফিউজ হয়ে যায় দেখো সিস্টেম 22 দিয়ে 154 কে কাটলে কত আসে 7 ঠিক আছে তার মানে আর স্কয়ার ইকুয়াল টু কত থাকবে দেখো সেম ভাগে আছে সাইড চেঞ্জ করলে 7 7 এ 14 এর না লিখে লিখে দেবো 7 স্কয়ার লিখে দেই 4 ইনটু আছে এদিকে আসলে কি হবে ডিভাইড মানে ডিভাইডেড বাই কত 4 তার মানে আর তো আর যখন সাইড চেঞ্জ করে কি হয় রুট ওভার 7 স্কয়ার আর 4 কে লিখে দেই কি আমরা 2 স্কয়ার তো স্কয়ার রুট মারা গেল r is equal to 7/2 অথবা 3.5 आंसर দেখবে কি রকম দেওয়া আছে आंसर কেমন দেওয়া দেখো বুঝা গেল এ নাম্বার নাকি বুঝা গেল কিভাবে করতে হয় খুবই খুশি যে আমার ক্লাস 10 এর স্টুডেন্টরা খুবই ভদ্র খুশি হয়ে গেছে খুবই ভদ্র খুব ভালো প্রথম যে সিস্টেমটা আমি পুরো বছর দেখেছি যখন সে বছর শেষ সময় আজকে আছে কালকে নাই না তোমরা অত না কিছু আরো ঠিক আছে না তোরা তাই বাকি উন্নত পড়াত কোয়ার্স লিয়া করো পুরা বছরে তোমরা বিশেষ করে শুনো তারা সত্যি খুবই ভদ্র আমি ডেইলি সেন্টারে তো দাঁড়াইবো মানে এটা স্যারের প্রতি রেসপেক্ট দেখানি আর যারা মারি বকা দেই যতই অপমান করি কোনোদিন আমার বিরুদ্ধে কোনো কথা কইছে না স্কেল দি মারছি এর ফয়েদ না তোরা আইসে পড়াত আমি তো আইতে নাই মনে হয় আইসে এটা আমার স্যারের প্রতি একটা ডেডিকেশন হ্যাঁ একদিন গান তাহলে অত কথা শুনাইছি না কোয়ার মতন না কিন্তু সত্যিটা মন থেকে আমার স্টুডেন্টটা সত্যি খুব ভালো এরকম স্টুডেন্ট ভাগ্য লাগে ভাইতে আর আমি পুরো সিরিয়াস ভবিষ্যতে এরকম স্টুডেন্ট মনে নাই চাইমু করি আর ভাগ্য খুবই ভালো তারা পাইছি মানে আমার এজ এ স্টুডেন্ট হিসাবে তোমরা ভালো সই ভালো কিন্তু তারা আমি আমার সত্যি নাইনে প্রথমে শুরু করছিলাম জুই অর্পিতা দেবজানী প্রাণী বাম্পার সন্ন্যাস দেখো স্টুডেন্টের অ্যাকচুয়াল পরিচয় মার্কসে যেন ঘটে নাই ব্যবহারে খালি তারা মানে আমি নিজের স্টুডেন্ট হিসেবে না তারা আমার কাছে আমার ভাই বোনের মতো তোমার বাইক নিয়ে বাইক নিয়ে একদম বাইক নিয়ে আছে বোঝা যাচ্ছে হয়েছে খুব ভদ্র এরকম স্টুডেন্ট পাইতে ভাগ্য লাগে সত্যিটা কথা আর আমি পাইছি আমি খুবই ভাগ্যবান মানুষ ভাগ্যবান না ভর্তি হওয়া বলি তো মেয়েরা রাখবো যাই হোক কতটা ইম্পর্টেন্ট নাই ইমোশনটা ইম্পর্টেন্ট খুবই ভদ্র খুবই ভালো আরেকজন আসবো অর্পিতার তাই হবে দেখবে আমার টেনের স্টুডেন্ট সত্যি খুবই ভালো ভাগ্য থাকতো লাগে এরকম স্টুডেন্ট পাইতে গেলে নাহলে ওখানে অনেক স্টুডেন্ট দেখি সকালে বকমু বিকালে নাই আর হরতা স্যারের কাছে দূর কিতাব বেটাই গিয়ে পড়ায় টেকা দিয়ে রাখছি কোনো বেশি মাতে কিন্তু তার আমি মার্সি বক্সি অপমান করছি বেতালা লেভেলের তাহলে তার বেশি 90 কে অপমান করা শুরু হয়েছে কিন্তু একদিনও কিছু উল্টা হয়েছে না এটা হলো তার ব্যবহার আমার প্রতি আর তারা আমি আমাদের স্টুডেন্ট হিসেবে দেখিও না তার নিজের ভাই বোন হিসেবে দেখি তোমরাও সেই ভালো আছো সত্যিটা কথা আর আমি অতটুকু শিওর ইন ফিউচার তারা আমার লোক কোনদিন এটা কথা গাদ্দারি যেন আমার লোক আমার লাইফে সবচেয়ে যে মানুষের আমার গাদ্দারি করিলাই বিষয়গত কথা লাগে তারা জীবনে আমার বিষয়গত কথা করতো না এই যে কোনো কেউ যে জায়গা পড়ুক কিন্তু এটা ঠিক তারা আমার লোক কোনদিন বাদ পারি বিষয়গত কথা এটা আমাদের জীবনে করতে না এটা তার প্রতি একটা বিশ্বাস আছে বোঝা যেতে হয়েছে ভবিষ্যতে যদি কোনদিন ওখানে অনেক সময় দেখি আমি ভবিষ্যৎ দেখাইলে ইভেন আমরাও রাস্তাঘাট দেখা কথা কই না দেখা কিন্তু তারা একটা জিনিস তাদের দেখা কথা কইছে হয় আর কইবই কই এটা তারা মানে এরকম স্টুডেন্ট আর এরকম মানুষ দুনিয়াত নাই হইতে গেলে ভাগ্য থাকলে এরকম স্টুডেন্ট হইতে গেলে আরেকজন এসে দেখবে তাদের অক্ষর আমি কই যে আমার খুবই খাওয়ার ইচ্ছা করে ধরো কিছু খাওয়ার ইচ্ছা করে বানাই দিব বানাইবো খারাপ বানাকে ভালো বানাইবো খাওয়াইবো এটা ঠিক আরি গেল নি না না আইসে না আইব তারা হইলো সত্যি খুবই মনের মানুষ তারা আমি কোনদিন স্টুডেন্ট হিসেবে দেখি না একজন বাইক নিয়ে আসছে আমার
বাকিরা মানে যে ভাই বোনের মতো, ঠিক আছে। আর 11 ওঠার পরে স্বাভাবিক মানুষ আলাদা, ঠিক না, আমিও তো নাও পাইতে পারি, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। অনেকে আছে দূরে যাইব গিয়া, দূর থেকে পড়তো নি, স্বাভাবিক হইতেই পারে। কিন্তু 9-10 আমার কাছে যারা পড়ছে, এতদিন যে পড়ছে, অন্য স্টুডেন্ট আমি ডাইরেক্ট কইমি জিনিসটা, তারা অতটুকু আমার প্রতি সম্মান দেখাইছে না। তারা আমার প্রতি অতটুকু সম্মান ডেইলি দাঁড়ায়, আমি আমার লগে লগে দাঁড়ায়। এটা রিসেন্ট নাই, পুরো বছরের প্রথম থেকে 9 থেকে আমি ঢুকমু, তার দাঁড়াইব। এটা সাহেব সম্মান দেখানি। এটা এটা না যে দুটা তোরা পয়সা দিয়ে রাখছি, তুই বেটা আইতে পয়সা দি, এরকম তোরা কোনদিন ইনজামা আছে শো করছে না, যেন আমার পয়সা দিয়ে কিনে রাখছে। তারা আমার নিজের শিক্ষক, টিচার, শিক্ষক, এটা পরে তারপর একটা গুরু, একটা রেসপেক্ট দিচ্ছে। তার লগে দেখে একটা বন্ডিং আছে, আলাদা এরকম বন্ডিং অন্য কোশ্চেন আমার নাই। তার লগে আমার বন্ডিং একটা আছে, সত্যিটা কথা। আর একটা মনে আইছে না, আজকে আইতো না, তার মনে রাস্তা বলি, যাই হোক আরেকজন আইব দেখবাই নে, তার লগে আলাদা একটা বন্ডিং আছে ভাই বোনের মতো। তোমরা কইরা তোমরা আধা ঘন্টা এক না, তারার চিন্তা দিগাও না। কোন দিনের টাইম মতো নাইছি না, 7টায় হইলে 7:30 8টা, যেটা কোন তার মানে একটা কমপ্লেনও করছে না, করছেও না, আসবে না করতো। অন্য স্টুডেন্ট দেখছে আমি যা, স্যার আজকে স্কুল আছে, আমি আজকে পড়িতাম না, তারারে সত্যিটা তারা কিন্তু তার স্কুল বাদ লইব, কিন্তু আমার কাছে পড়তে লাগবো। ইভেন আমি একটা কথা কইমু, যে আমি শখার চেষ্টা করবো জিনিসটা, যে গত বছর মানে নামে না একটা স্টুডেন্টে, তাই মানে তাই বা হেজে হইতো সিলেবাস মেমটা এটাও মেনশন করতাম না, তাই ফোন করা কয় যে স্যার তারার কথায় আমি টাইম দিছিলাম, এটা বাক্কাই ঘটনা 1-1.5 বছর যাক, তারার কথায় আমি টাইম দিছিলাম 2টা PM এ, স্কুল থেকে আমি দৌড়ে আই গেছি। আও 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 আও, তোমরা বদনাম চলে রাও, আও তোমরাই বদনাম চলে রাও, বউ বউ বউ, আরেকজন আইসা দেখো। আজকে সবাই লাস্টে ফটোটা তুমি কিন্তু খেয়াল দেখো, বিশেষ করে তোমরা একটা ফটো উঠবো আমি। শুনো, গত বছর একটা ঘটনা হচ্ছে আমি, যে তারার কথায়, স্টুডেন্টের কথায় আমি তার দুপুরে 2টার সময় টাইম দিছি। চলেনি দেখ রায়, চলো খুলতে থাকো, আমার কোনো আপত্তি নেই। কে খারাপ পার পাল্লা ভাড়া দিকে লাভ নেই, কারণ জানো তো আই ডোন্ট কেয়ার। আমি গরকে বিক্রিতে পারবো, ড্রয়িং নাম কিতাই বলবো, জল জমি গিয়া। তারার কথায় আমি 2টার সময় টাইম দিছি, স্কুল থেকে আইয়া বাত না খাইয়া আমি পড়াই দিছি। দুইজনের মধ্যে নামই তো না খেয়ে একজন স্যার অক্ষণে তো পড়তে পারতো না, যে এটা এখানে কয় আমার কেমিস্ট্রি স্যারে টাইম দিলাইছে। আমি কইলাম মা তুমি দিকে আমার টাইম দেখো একটু চেঞ্জ হয়ে পারতাম না, কিরকম আমার প্রতি তারার দেখো, কিতা কয়, এটা কিতা কয় ডিসরেসপেক্ট। কেমিস্ট্রিটার কাছে গেছে কি আমার কাছে পারছে না, কিন্তু তারা আমার টেনের এই কয়েকজন, অর্পিতা হোক, বর্ষা হোক, জুই হোক, প্রিয়সী হোক, রুদ্র হোক, অন্য স্যার বন্ধু দিলাইব, অন্য স্যার বন্ধু দিলাইব লাগে, আমি যদি কই বাদ দিলাম বাদ দিলাম, আমার কাছে জীবনে বন্ধু দিতাম, এটা ঠিক। মনে করো কথা কথা তারা মনে আছে ইংলিশ স্যারে কয়ে সকাল 8টায় বাড়াইব, তারা লাগে স্যারের বাইক দিত না, স্যার চাই দিব আমার কাছে আইব, অতটুকু আমি বিশ্বাস। আইসেও তারা, অন্য স্যার টাইম আছে, অন্য স্যার পরে বিশাল স্যারের কাছে হতো। এটা খুব খারাপ লাগতো সেদিন, যে আমার তারা কেমিস্ট্রি স্যার বেশি ইম্পর্টেন্ট দিয়েছে, তারার কথা আমি টাইম দিছি। আর তারা মনে করছে কেমিস্ট্রি স্যার আমি জিজ্ঞাসি, তোমার কাছে যদি তোমার কেমিস্ট্রি বেশি ইম্পর্টেন্ট থাকে, তুমি কেমিস্ট্রি কাছে যাও গিয়া, আর যে আমার কাছে পড়া বেশি ইম্পর্টেন্ট থাকে আমার কাছে আইও। তাই কিটা করছে, তাই চুপচাপ গেছি কি চা মিষ্টি খাওয়া, তো মানে কেমিস্ট্রি স্যার গেছি। তো ওটাই যে আমার প্রতি, তারার আমার প্রতি একটা কিতা হয় আমি বইতে পারতাম না, স্নেহ আদর, মানে কিতা হয় ভাই বোনের মতন একটা আছে তারার লগে। তারা কোনদিন মানে আমার লগে গাদ্দারিও করছে না, বিশালতা করছেও না, করতেও না। ও তারা দেখো না, ও তাইরে মনে করো, তাইরে কতদিন বক্সি মারছে তারা, কিন্তু তারা কিছু হয়েছে। কিন্তু অন্য স্টোরি জানি দুই বেড়া আছে পড়তাম না, ই বেড়া বাদ, ই বেড়াকে মাস্টার নি যেতাম না। ওই রিসেন্ট একটা ঘটনা করছে, আমি বুঝাইলাম 9টা বাজতে, স্যার 9টা বাজে গেছে, যাও 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 যাও, না কইতাম না এখন। আমি আচ্ছা ঠিক আছে, এফেক্ট আইছে, হে বাড়িত গিয়া গ্রুপ থেকে লেফট মাই দিছে। হে মানে ওর আমি তেলাইমু, হে বুঝছেন আমি তেলা ওরা না, আমি খেসা ওরা।
ওটাই দেন এরকম স্টুডেন্ট সত্যি লাস্ট কথা ভাগ্য থাকলে পাইতে গেলে আর তার মতো স্টুডেন্ট আমি অহরতি কোনদিন পাইছি না ভবিষ্যতেও পাইতাম না এটা আমি গ্যারান্টি না বেশি না সত্যি কথা হয়েছে আরো বহুত কিছু করার থাকে অত বছরের কথা আমি 10 মিনিটে কইলাম বেশি হয়ে দিছি নাকি নাইনের প্রথম পাইছিলাম অর্পিতা জুই আর দেবজাঞ্জে তারা একজন আছে দেবজাঞ্জে তারা হইলো আমার মানে সবচেয়ে তখন অব্দি আমার বেস্ট স্টুডেন্ট পড়াশোনার দিক থেকে না ওভারঅল সব দিক থেকে ব্যবহারে ওরা কথা মানে ওরা আজকে তারা ওজন কইছি এটা প্রায় সময় তা করে প্রায় সময় যেন আজকে আইতাম না এটা লেখা আছে প্র্যাকটিক্যাল আছে এটা করে তার জীবনে ঠিক হইছেও না হইতেও নাই তারা কাছে অন্য কাম পরে আগে বিশাল স্যার পরে কিন্তু আমার এই 10 স্টুডেন্টের লিগা অন্য কাম পরে এটা পরে করবো আগে বিশাল স্যার কাছে পড়তে লাগবে রাত্রে 8টায় বলতে 8টায় পড়তে আছে এই রাত্রে 8টায় মতো রাজি আছে সকাল 5টায় মতো রাজি আছে কোন বাকি কোন না 5টায় পড়াইম স্যার 5টায় পড়তাম নি কত সকাল সকাল লাস্টে কইবাই ধর আমি তার কথা তুমি কইরা ভাবি তোমরা আইসো আজ তো যারা আমাদের ডিসরেসপেক্ট দেখায় তার লগে আমার কোনো মনে মিলও নাই তারা আয় পরে যায় ঠিক আছে 12 পরে তারা ফাটাই দিতে হবে আমিও হয়তো নাম লই চিনি কিতা তারা ফাটাই দিতে না আমারও দেখা হইছে তার লগে এটা এডিট করতে লাগবো এমনি বেঙ্গল যায় আর কি আমার দেখতে হইতে আমার কিন্তু তার প্রতি লাগাই মনে শোনারটা কিন্তু তার কথা একটু আসলো একটু জায়গা আসলো ওদের কেমিস্ট্রি কথা কইছিলাম যে তারা ইভেন আমি নাম হতাম নাই কিছু স্টুডেন্ট মানে বড় স্টুডেন্ট আর কি তারা কি মানে সব খাম অন্য স্যার আচ্ছা ইনশর্ট বুঝে যাক অন্য স্যার সামিষ্টি স্যার ঠিক আছে মিষ্টি মান বলিস সামিষ্টি এরপরে ফিজিক্স কিতা কিতি ইটা তার আগে গুম ইটা তার আগে আর বিশাল স্যার একদম নিচে তলে একদম ওটাই তারা রেসপেক্ট আমার প্রতি তারা রেসপেক্ট বড় ক্লাসের আর তারা কাছে হইলো ইটা পরে আমার টেনে ইটা কাছে ইটা পরে আমি একদম টপে আমি আগে সবাই আগে বিশাল স্যার বুঝছো নি ওটা ডেডিকেশন আমার প্রতি তার একটা আন্তরিকতা ভাই বোনের সম্পর্ক তার লগে আমার ভিডিও চলে আচ্ছা ঠিক আছে গল্প না করেন 50 মিনিট শুরু করি 50 মিনিট দাইছে পর তোমার আনছো নি আচ্ছা 50 নম্বর প্রশ্ন দেখো একবার একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আয়তনের সাংখ্যমান আচ্ছা একটা শঙ্কু তারাও ভালো আছে কামেশ্বর দিক থেকে তারা খুবই ভালো কামেশ্বর মানে সবাই নজর ঠিক নাই টেনের মধ্যে তার 3জনই পড়ে 3জন তো 2জন ঠিক আছে একটু মানে আমি কইলে তারা আইব পড়া তখন ঠিক এখন আজকে কইছো কই দূর থেকে তারা আইতে পারে দেখো আমার রুক শিওর অন্য স্যার তারা কইতে আইলো না বাট আমি কইছি তা আইছে আবার চেষ্টা দেখলে করছো আইছে দাদা মানে সহজ কথা আমার অক্ষয় 10 বেচে টিভিএস স্টুডেন্ট গুলা আমার খুব ভালো না এরকম স্টুডেন্ট পাইতে ব্যাগ গুলা সত্যি কথা এটা স্টুডেন্ট খুব পাইছে না আর আমিও হয়তো এটা লাস্ট ব্যাচ এবারে হইতাম না যত দেখা স্যার ওই যাও এরপরে তাকরানি লাল ভাই খালা ভাই হলুদ ভাই ক্লিয়ার গুলো লিগি এটা স্টুডেন্ট হইতো না শঙ্কু ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তন সব কথার পিছনে একটা রহস্য থাকে যে বুঝার বুঝছে যে না বুঝার কাটো দিক দিয়া শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র কিটা ক্ষেত্রফল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল শঙ্কুর ভূমি কিনা হয়েছে শুনো একটা শঙ্কু যেন ড্র করি না শঙ্কুর ভূমিটা কিন্তু আমরা বৃত্তই তো শঙ্কুর ভূমি কিটা একটা বৃত্ত বৃত্তর ক্ষেত্রফল দিব আমরা পাইয়া স্কয়ার নেন বৃত্তের ভূমি ক্ষেত্রফল পাইয়া স্কয়ার আর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার ইচ 1/3 পাই স্কয়ার এই কথা মতো হবে কিছু নেই এটা উত্তরটা কত হবে হয়তো পাই স্কয়ার কাটা 3 ভাগে আছে কিন্তু ইনটু মানে 3/8 অথবা হাইট ইকুয়াল টু 3 নো শেষ বুঝা গেল ইজি ছিল এটা লো
51 কি দিয়েছে কোশ্চেন করো। আচ্ছা, একটি চুঙের ভূমি ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল বুঝো, বক্রতলের ক্ষেত্র, চুঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 2 পাই আর এইচ। কি হয়? 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? 440। বুঝা গেল না? কিছু বুঝোনি? বুঝা গেল তো শুনো, 2 পাই আর এইচ মানে 2 ইনটু পাই কত আমাদের 22/7 ইনটু আর তো জানি না, ও আর জানি আর 14, এইচ জানি না, ইজ ইকুয়াল টু 440। ক্লিয়ার জিনিসটা? 7 দিয়ে 14 কাটলে কত আসবে? 2। আর 22 দিয়ে 440 কাটলে কত আসবে? 20। কত আসবে? 20 না কিছু বুঝুনি? 2 2 যা 4h is equal to 20, then 4 দিয়ে কাটলে কত হয়? 5, মানে হাইট is equal to 5। ইজি ছিল। এই ইনঅর্গানিক প্রক্রিয়া 52 না রাখলে চলবো, আমার একদম টপ পয়েন্ট লেভেল 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে r is equal to 24। ঠিক আছে, বুঝো জিনিসটা কি বলছে? ইজি, সবগুলো ইজি। 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি 52 একটি বৃত্তচাপের দৈর্ঘ্য। আচ্ছা, বৃত্তচাপের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দিয়েছে কত আমাদের? 20 পাই। 20 পাই। বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে গঠিত কেন্দ্রীয় কোণ কত? এটা একটু কোয়েশ্চেনটা শুনতে টাফ লাগে, কিন্তু কোয়েশ্চেনটা ইজি, আনসারটা খুবই ইজি। দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 24। কি হলো? বুঝতে পারছো না? ব্যাসার্ধ 24 দেওয়া, আর বৃত্তচাপের দৈর্ঘ্য 20 পাই দেওয়া। এখন শুরু হবে অঙ্ক। বৃত্তচাপের সূত্রটা কি জানি? থিটা বাই তারপর 2 পাই আর ইজ ইকুয়াল টু কি? 20 পাই। ইজি। পাই দিয়ে পাইকে, 2 দিয়ে 20 কে কাটা, তাহলে থাকলো কি? থিটা বাই 360 ইন্টু আর কত আমাদের? 24। আর কত? ইজ ইকুয়াল টু কত? 10। এখন কি করি আমরা? 24 দিয়ে দেখো 360 যায় নাকি, বা 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে 12 টু যা 24, আর 12 3 যা কত আমাদের? 36, 30। বোঝা গেল কি বললাম? দেন 2 দিয়ে 30 কাটলে কত আসবে? 15। তো থিটা ইকুয়াল টু কত আসলো? 15 ইনটু 10, মানে থিটা ইজ ইকুয়াল টু কত আসলো? 150। ব্যাসার্ধ 24 ব্যাসার্ধ 24 আইসে ইয়র থেকে ইয়র, ও এটা স্কুলের পিছে একটা গলি রাস্তা আছে যদি আমি নাম লইতাম না নি আই আসলো, এটাও ঠিক। বুঝলে তুমি কইলাম না, সাইলে বুঝলাম না নাকি দা? ঠিক আছে। 53 নিচের কোনটি কোন ঘটনার সম্ভাবনা হতে পারে না? শুনো, একটা করে বুঝে 1/3, ইয়েস এটা হতে পারে। 30% এটা হতে পারে। 30 মানে কি বোঝায়? 30/100, 0 0 কাটা থাকবে কত? 3/10, এটাও কারেক্ট। সি নাম্বারটা কি ধরো 15/13, এটা তো হতে পারে। মনে করো 13টার মধ্যে 13টা বললে মধ্যে 5টা উঠছে, এটা হতে পারে। এখন তাই ডি হয়েছে এখন তুক্কা ইটি হয়েছে। হ্যাঁ, 3 মধ্যে 4 কি করে আসলো? এটাই নিচে ছোট কি করে হবে? ইয়েস 54। মেন কথা বুঝছো না, তোমরা খেয়াল করছো জানি কেনে, তোমরা খেয়াল হয়েছে মোবাইলের দিকে 54টা করলে শোনো, এই তোমার দুজন বুঝো না, বুঝছো না, বুঝছো না? এই দেখো 54 কি দিয়েছে, এখন কেউ কথা বলবে না, তারা তো ওষুধ হইতে পারে। পি অফ ই, আচ্ছা পি অফ ইকুয়াল টু 0.06 হলে ই নয় সম্ভাবনা, মানে ই বাই, এটা তো ইজি ছিল, এটা ইজি। দেখো হয় তো 9 কত হবে? 1 মাইনাস যেটা আছে এটা,
বুঝতে পারলে কি বললাম? 1 থেকে কি করে দেবো? মাইনাস করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তো মনে করো তোমরা এবার পরীক্ষা পাস করবা 6%, আর ফেল হবে কত গান 100 থেকে 6% বাদ লিবে না। ওর উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। তুমি পাবো 100, কত পাবো তুমি যাতে 100 থেকে 6 গেলে কত 94 নানি, 0.94, ইজি হিসাব। নাই তো ইয়ে লাগবে ক্যালকুলেটর কইবি আমার। আমি পাচ্ছিলাম। হ্যাঁ আজকে পাশে কি আইছিস শিওর, আগের দিনের কথা শুনেছি শিখছে না সিফরা আজকে তো 10 এর যাই তুই আমি রেডি। আচ্ছা শেষ তো, না শেষ করলে কইও। হ্যাঁ 555 কি বলেছে, একটি চক্কা গড়িয়ে 7 পাওয়ার সম্ভাবনা, এটা তো আমরা ইজি। কত? 0, আনসার 0, কারণ চক্কার মধ্যে তো 7 নাই, এটা একমাত্র পসিবল বইয়া পরে হইব নিচে নিলে তো সবটাই দিতে দিগা চক্কার নাই। 56 ভালোভাবে মেশানো 52টি তাসের প্যাকেট থেকে একটি তাস তোলা, তাসটি কালো ফেসকার। কালো ফেসকার কয়টা আছে? 6টা বাই 52। দি মনে আছে নাকি এগুলো? তাস তাস আনছে নি? তাসেরটা আমার মনে আছে। হায় রে লুটটা ভাই দিতে ভাই। লুডোটা খেলছি আমরা লিগে। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 26, মানে 3/26। এটা ক্লিয়ার তো? কালো ফেস কার ছোট কেন আসলো, এটা ডাউট কার কার ডাউট দিকে হাত তুলো। এই তো কালো ফেস কার ছোট কি করে আসলো, কার কার ডাউট আছে? 1 জন 2 জন 3 জন 4 জন, তোমরা নো ডাউট। ফেস আচ্ছা শুনো, তাস টাকা কয়টা? 32টা, 32 তাস থাকে। এটা তখনই পসিবল যখন তাস শুরু হয়ে গেলে। আসলে না নিজের খেলাত গেলাম, বন্ধুরা খেলা গেলাম, হারিয়ে গেছি আজকে ঢুকে দেখে এটা করলে ঠিক আছে। আচ্ছা এখন থাকে কি থাকে, কালো আর লাল, লালটা আগে লিখি। লাল আর কি থাকে? কালো। তার মধ্যে এই দুটাই মেইন কালার, লাল আর কালো। এটা শেষ আনসার 3/26। কালোর মধ্যে দুটো থাকে কি, একটা থাকে হার্ট, কি হার্ট, বলা খাওয়া মারছে ডায়মন্ড। কালো কয়টা? কি সরকে ডায়মন্ড, সরক মেলার তো নকলি ডায়মন্ড আর কি। দেখ আঙ্কেল দোকানে গেলে ভাইবে কালো কি দেখতে কালো ক্লাব গাছের মতো একটা আম দিতে, এটা হইল ক্লাব। পান পাতা যে পান খেয়ে খাও তোমরা মধ্যে সবাই খায়, সব কে খায় পান, আমি তো জানি না সব কে খায়। ঠিক আছে এটাকে কি বললে? স্পেড। সব থাকে 13টা, কটা থাকে? 13টা। আর কিং কুইন জ্যাক হচ্ছে কি আমাদের কি ফেস কার্ড। কিং কুইন জ্যাক, কিং কুইন জ্যাক, কিং কুইন জ্যাক, আমাদের কি হয়েছিল? কালো ফেস কার্ড। কি হয়েছিল? কালো ফেস কার্ড তিনটা কটা হলো? 6টা, তাই 6/52। বোঝা গেল কি বললাম? আচ্ছা আচ্ছা আনসার এটা জিরো এক জায়গা। এখন থেকে 57 নাকি 57 কি দিল? এটা তো ইজি। 0 লেস দেন ইকুয়াল টু পি অফ ই লেস দেন ইকুয়াল টু 1 ফর্মুলা ছিল এটা, মনে করো। তো অপশন দেনি, ভুল হয়ে গেছে, ভুল শুধু
সি সি লিখে দাও। তারপর আছে 58। 50 এর কোশ্চেন কি দিয়েছে দেখো, ইকোনমিক শব্দটি থেকে অক্ষর সদৃশভাবে নির্বাচন করা হলে অক্ষরটি স্বরবর্ণ। আগে যে কি কি অক্ষর আছে, ই আছে, সি আছে, ও আছে, এন, ও তো একবার লিখে নিচ্ছি, একবার লিখবো, এম, আই, সি লেখা আছে এস, 1 2 3 4 5 6 7। তো তা তোমার সবটাই দিয়ে দিল নাকি? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা বুঝেছি, টোটাল নাম্বার কটা আছে? টোটাল 9টা। টোটাল কটা আছে? 9টা। এর মধ্যে সর্বর্ণ কোনটা কোনটা? 1 2 3টা। 3টা হলে তো ওদের হিসাবে তো আনসার একটা আসছে, বুঝেছিস কি কইছে? ওরা সবগুলো নিয়ে নিয়েছে, মানে ই একটা, দুইটা, তিনটা, চারটা, 4/9। কেন বলতো? ও কয়টা আছে? ও তো তোমাদের এখানে দুইটা, সিও দুইটা, আচ্ছা ও দুইটা, তো 4টা হয়ে যাবে না, কিছু বুঝুনি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, 57 তো ইজি, এটা ফর্মুলা হবে। ইকোনমিক্সটা লিখি আগে, ICONOMICS, ঠিক আছে তো? টোটাল নাম্বার কটা আছে? সর্বর্ণ গুলো কোনটা? 1 2 3 4, 4টা করবেন। আশা করি এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা। ইংলিশ সর্বর্ণ নাকি? সর্বর্ণ কোনটি বলে? এ ই ভাওয়েলস, এই এই। ও মাই গড, আমাদের ইংলিশ, আমরা বাংলা পারি না, আমরা ইংলিশ পারি। বুঝছি না তো। না ঠিক আছে তো। হয় হয়, ল লাগবে দুইবার। নাম্বার যতটা আছে ল লাগবে। ভাওয়েলস, সর্বর্ণ ক্রস ভাওয়েল, রাইট। তো লেখা যাস নি এখন, আর দেখা লাগ না, আসলে লিখলো কলম পড়ে গেছে। এখন কত নাম্বার? 59 কোয়েশ্চন কি দিয়েছে আমাদের? 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনককে তল বরাবর যুক্ত করলে, এটা ইজি। আর তো 13.1 এর প্রথম ম্যাথটা জান এরকম। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দুটি ঘনককে তল বরাবর যুক্ত করলে যে ঘনবস্তু তার সমগ্র ক্ষেত্র, ইজি। দুইটা ঘনককে, মানে কিউব যেটা, দুইটা ঘনককে যুক্ত করলে কি আসে আমাদের? বলো, আয়তঘন। কি আসবে? আয়তঘন। মনে করো দুটা ঘর, দুটা রুম, মনে এটা একটা রুম, ঠিক আরেকটা রুম এক লগে জয়েন্ট আছে, পুরোটা কি হবে? আয়তঘন। তো যার দৈর্ঘ্য হবে কত আমাদের? 2 + 2 8 4। প্রস্থ সেম থাকবে, হাইটও কত থাকবে? সেমই থাকবে না, কিছু বুঝনি? এখন বের করতে হবে সমগ্র তল, টোটাল সারফেস এরিয়া। ফর্মুলা কিছু ভুলে গেলাম। গুড। 2LB প্লাস BH প্লাস HL। 2 তো 2, L কত আমাদের? 4। 4 × 2 প্লাস 2 × 2 প্লাস 2 × 4, ঠিক আছে? 2 তো 2, 4 2 যা 8 প্লাস 2 যা 4 প্লাস 8, 8 8 16 প্লাস 4 20, 22 যা কত আসলো? 40 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার জিনিসটা? ক্লিয়ার না? 2 × 8 তো 8, 4 তো 4 তো 8, আমি যোগ করি 8 20 লিখে দিলাম 20, 20 দিয়ে করলে 40 সেন্টিমিটার স্কয়ার। এটা বলিতে পারে, তাই তো বলিতে পারে কিতা 3 শুরু। এখন কত নাম্বার? 60। 60 কোশ্চেনটা পড়ো, দেখো কি বলেছে। একটি নিরেট অর্ধগোলক, আচ্ছা একটা অর্ধগোলক, একটি শঙ্কুর, শুনো, একটা শঙ্কুর দেখি লাও পরে ভুল লিখি। দৈর্ঘ্য, একটি অর্ধগোলকের শঙ্কুর কি দেওয়া দেখো, ভূমিতলের ব্যাসার্ধের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস সমান দুটো ব্যাসার্ধ কত হবে? সমান থাকবে। ব্যাস সমান তাহলে ব্যাসার্ধ কি থাকবে? সমান। আর কি দিয়েছে দেখো তো একবার, এবং উচ্চতাও সমান, মানে এটা উচ্চতা কত হবে দেখো, অর্ধগোলকের উচ্চতা কত হয়? আর তো অর্ধগোলকের ব্যাসার্ধ যা হয় উচ্চতা কি হয়? সেম। মানে তার ব্যাসার্ধ উচ্চতা আর হলে তার উচ্চতা কত হবে? আর কেন কি বলেছে? সমান। কি বলেছে?
সমান, তাহলে তাদের আয়তনের অনুপাত কি বের করতে হবে? আয়তন লিখে দিই। অর্ধগুলোকে আয়তন সূত্র কি ছিল? 2/3 পাই আর কিউব। আর অর্ধগুলোকে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ। ক্লিয়ার জিনিসটা না? ক্লিয়ার না? পাই পাই ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, ঠিক আছে। আর এখন থাকো 2 আর কিউব আর শূন্য আর স্কয়ার আর এইচ কত আমাদের? আর এইচ কত আমাদের? মানে এখানে তিনটা আর নিচে কয়টা আর? তিনটা আর। তিনটা মারা গেল, থাকলে কত? 2/1 মানে 2:1। বুঝা গেল না? কিছু বুঝনি? সব বুঝছি। হয় আমি কইম সামথিং ইজ বেটার দেন নাথিং। ওই ওই হোক তাড়াতাড়ি হো তাড়াতাড়ি হো তাড়াতাড়ি হো। লেখায়নি তারপরে অঙ্ক দিতে। হ্যাঁ এখন কত নাম্বার? এমসিকিউ শেষ। এখন ভেরি শর্ট আনসার টাইপের 1 নাম্বার আর 2 নাম্বার থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেন পড়ো কি বলছে? 3 নাম্বার ইজি। x এবং 15 এর গসাগু 3, একটা ফর্মুলা কি আমরা? লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু কত দেওয়া? 45। আরে লসাগু দেওয়া কত? 45 দেখো। আর গসাগু দেওয়া কত? 3। সংখ্যা দুটি কি কি আছে? x আর 15। ক্লিয়ার নাকি? তো ইজি। 15 দিয়ে 45 কে কাটলে কত আসবে? 3 3 3 9 মানে x ইকুয়াল কত আসলো? 9। বুঝা গেল? এখন যাই গিয়ে ফোন ইনটু 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 সূত্র তো ইনটু। হ্যাঁ 44 নাম্বারটা কি? গসাগু এটা পারবে? 4 নাম্বারটা হোমওয়ার্ক থাকুক। সেম মেথড। 5 ও সেম। তাহলে ভাঙানো কি করে? তো 160 কে ভাঙবে 2 দিয়ে করে ধরো কত আসবে? 80। 2 দিয়ে করলে কত আসবে? 40। এরকমটা ঠিক আছে? এই এই বুঝা গেল? কোন জায়গাটা ভাঙা? ও সেটা তো ইজি। লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটি গুণফল। তো লিখবে 2 স্কয়ার 2 টু দি পাওয়ার কত আছে? 5 নাকি? 5 ইনটু 5 শেষ आंसर। আচ্ছা একদম ঠিক আছে। এখন যাই গিয়ে 5 6 নম্বরে। 6 নম্বরটা অনেকে না পারতে পারে। ঠিক আছে 6 নম্বরের কোশ্চেনটা পড়ো একবার কি দিয়েছে দেখো। এটা কে পারবে? 2x স্কয়ার মাইনাস kx প্লাস 3 ইজ ইকুয়াল টু ধরো 0 ইকুয়াল টু কত? 0। শূন্য দয়ের যোগফল। আচ্ছা শূন্য দয়ের যোগফল 4 মানে একটা আলফা আর একটা বিটা। আলফা প্লাস বিটা একটু ফর্মুলা কি ছিল? মাইনাস x এর সহগ বাই যোগফল দেওয়া কত আমাদের? 4 দেওয়া। মাইনাস x এর সহগ কত আমাদের? মাইনাস কে। আর x এর সহগ কত? 2। তো 2 4 যা 8 মাইনাস আছে প্লাস কে কে ইজ ইকুয়াল টু 8। বুঝা গেল? ইজি ছিল এটা। 7 নম্বর কি দিয়েছে? 3p স্কয়ার প্লাস 5p মাইনাস 6 বহুপদ রাশিমালা শূন্যতে গুণফল কত? শূন্যতে গুণফল বলতে বোঝায় আলফা ইনটু বিটা ধ্রুবক বাই এটা কে মেন কে পি। তো লিখবে পি স্কয়ার সহ কি লিখবে? পি স্কয়ার। এক্স থাকলে এক্স স্কয়ার, পি থাকলে পি স্কয়ার। ধ্রুবক কত? -6 আর পি সহ কত? 3 ডিভাইড পি লিখবে। পি থাকলে পি লিখবে। এক্স থাকলে এক্স ইজি তো দেখা তো যে পি থাকলে পি এর সহ এটা শুধু লিখলে হবে, অসুবিধা নেই। বলো বলো। আচ্ছা ঠিক আছে 3 টাইমে ফেলবে এক লাগে। বুঝছি বুঝছি বুঝছি। রিজন আছে একটা। তাই জিগার
কিছু না 9x প্লাস 4 বড় শূন্য কত একদম ইজি এটা ইজি 9x প্লাস 4 equal to 0 then 9x equal to minus 4 then x equal to minus 49 এটা হচ্ছে শূন্য বহুপদ রাশি হলো px p of x equal to 9x plus 4 এর শূন্য কত কি বের করতে হবে শূন্য কত শূন্য বলতে কি বোঝায় এটার মান কি থাকবে শূন্য এখান থেকে x এর মানটা বের করতে হবে এটাই आंसर এখন কত নাম্বার 9 নাম্বার 9টা কি দিয়েছে যে দ্বিঘাত রাশিমালা শূন্য দ্বয়ের যোগফল যোগফল বলতে কি বোঝায় ইজি আলফা প্লাস বিটা আর গুণফল মানে আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু যথাক্রমে কোথায় গেল 0 আর 5 রাশিমালাটি কত তো ইজি ফর্মুলা x স্কয়ার মাইনাস আলফা বিটা x প্লাস আলফা বিটা দিলো হয় না দিলো হয় তে x স্কয়ার মাইনাস আলফা প্লাস 0 0 ইনটু x প্লাস 5 তো x স্কয়ার মাইনাস 5 প্লাস 5 শেষ বুঝা গেল নোট করো তো এখন কত নাম্বার 10 নাম্বার নাকি 10টা কে কে পারবে না একবার হাত তুলো ঠিক আছে আমি দেখাই দিই একবার 2x minus 3y minus 4 is equal to কত দেওয়া 0 আর কি দেওয়া আছে 3x minus 2y plus 4 is equal to 0 কি বের করতে হবে সমগত না অসংগত ইজি মেইন কাম কি a1 by a2 প্লাস না b1 by b2 আর c1 by c2 কে বের করা তারপর দেখো সমান না কি অসমান হয় ঠিক আছে তো a1 কত আমাদের 2 by 3 b1 কত আমাদের -3 by -2 মাইনাস কাটা তার মানে b1 by b2 is equal to কত আছে 3 by 2 তো দেখো এইটা না মিল নাই তো যেহেতু a1 by a2 not equal to b1 by b2 এটা কি বলে সঙ্গত কি এটা সঙ্গত বলো লাগবে না তো এখান থেকে তুমি বের করতে পারো -4/4 is equal to -1 এখন যাই গিয়ে কোথায় আমরা 11 k এর কোন মানের জন্য 2kx plus 3y 2kx সুকে হোম দিকা বহি গেছে ওই 0 is equal to 4x plus 6y minus 11 is equal to 0 সমীকরণে কোনো সমান থাকবে না যেহেতু কোনো সমাধান লিখবে লাইনটা এরকম যে সমাধান থাকবে না সুতরাং ফর্মুলা কি হয় a1 by a2 is equal to b1 by b2 not equal to c2 এখন এখানেই করি এখানে জায়গা হবে না এখানে করি ঠিক আছে এ কত a1 কত 2k কত লিখবো 2k লগে 4 বুঝতে পারছো তো a1 a2 is equal to b1 b2 ক্লিয়ার আর লাগছে না এটা তো নট ইকুয়াল টু তাহলে কাজ কি করব এখন তো ইজি 2 দিয়ে কাটলে কত আসবে 3 দিয়ে 6 কাটলে কত আসবে 2 2 দিয়ে 4 কাটলে কত আসবে 2 আবার 8 টু 8 কে মারা গেল k ইজ ইকুয়াল টু কত আসবে যাই হোক এক কথাই না ঠিক আছে গুড একদম ডাইরেক্ট ক্রস করে দিচ্ছি এক মান তো আমি সবাই তো না আচ্ছা নিজে মতন করো আমি তো পারিও না আমি নেবো অঙ্ক পাই না কইছে একজন বিখ্যাত মানুষ বসে ফেভারিট স্যার কত নম্বর এখন তুমি লিখ গেল লিখ করিও না পরে 5টা মারতে মারতে আমার জান যাইব গিয়া কিছু না হ্যাঁ হইও না রে হইলে আমার ফার্ম বেরিয়ে দিব হ্যাঁ ঠিক নাই আমারও ইচ্ছে পারে সমান্তরাল এই দেখো সমান্তরাল সেম যেহেতু সমান্তরাল মানে প্যারালাল আর কি
a1 বাই a2 এই আর কত বলতে পারতাই রে b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 ক্লিয়ার জিনিসটা আচ্ছা দেখো a1 কত আমাদের 4 a2 কত ইজ ইকুয়াল টু মাইনাস a বাই 6 এই তো 2 দিয়ে কাটলে কত আসবে 2 ইনটু করলে a ইজ ইকুয়াল টু মাইনাস 12 শেষ বুঝা গেল ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে শুরু করি কিছু না শোনো এখন কত নাম্বার 13টা কি বলে দেখো একবার যে কের কোন মানের জন্য x মাইনাস 2y ইকুয়াল টু 3 ইকুয়াল টু কত এরকম থাকলে হবে না সবগুলোকে একদিকে আনতে হবে x মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আরেকটা দিয়েছে কি আমাদের 3x প্লাস ky ইজ ইকুয়াল টু 1 থেকে লিখতে হবে এটাকে 3x প্লাস ky প্লাস 1 সাইড চেঞ্জ করলে মাইনাস 1 ইকুয়াল টু 0 সবগুলোকে একদিকে আনতে হবে প্রথম যে কাজ দেন কি দিয়েছে অনন্য সমাধান যেহেতু কি দিয়েছে অনন্য সমাধান তোমরা এদিকে ফোকাস করো নিজেরা ক্লাস করে ব্যাখ্যা করবে সেদিনও বুঝি অনন্য সমাধান আছে সুতরাং ফর্মুলা কি হয় a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 বুঝা গেল a1 কত আমাদের 1 a2 কত আমাদের 3 নট ইকুয়াল টু b1 কত আমাদের -2 আর b2 কত আমাদের k তে k ইজ ইকুয়াল টু -6 ক্লিয়ার আমরা হয় না কি লিখা আচ্ছা আমরা খালি তো করছি 14 নাম্বার যদি আলফা বিটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এর বীজদ্বয় হয় এর বীজদ্বয় আলফা আর বিটা নাকি তে বের করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা দেখো এগুলো ইজি আছে প্রথম যে কাম ফার্স্ট যে স্টেপ আমাদের আলফা মানে এখান থেকে শুরু হবে आंसर সলিউশন আছে আলফা প্লাস বিটা বের করতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে শুধু এটা জন্য না যে 3 আলফা 3 বিটা যে কোনো থাকে প্রথম কাম আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা বের করতে হবে কারণ আলফা প্লাস বিটা ফর্মুলা কি জানি -x সহগ বাই x স্কয়ার সহগ এখন -x সহগ কত 1 মানে -1 বাই 1 মানে আলটিমেটলি কত আসলো -1 আর আলফা ইনটু বিটা ফর্মুলা কি হয় ধ্রুবক ধ্রুবক কত 1 বাই 1 মানে আলটিমেটলি 1 ক্লিয়ার তো জিনিসটা সুতরাং 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কিভাবে করতে হবে আলফা বিটাকে নিয়ে নেব এলসিএম লিখবো কি উপরে তো সিম আসবে আলফা প্লাস বিটা কেন আলফা আলফা কাটা আচ্ছা আমি সুন্দর করে লিখি বোঝার জন্য আলফা আলফা ক্যান্সেল থাকবে কি বিটা প্লাস বিটাটা কেন থাকবে কি আলফা বুঝা গেল আলফা বিটা এলসিএম নিলাম আলফা আলফা ক্যান্সেল থাকবে কেটে এটা বিটা প্লাস বিটা বিটা কেন থাকবে কি আলফা আলফা is equal to on alpha plus beta কত আমাদের -1 alpha into the 1 মানে আলটিমেটলি কত আসলো -1 বুঝা গেল কি বললাম লিখে নাও এখন কত নাম্বার 15 তো 15 নাম্বার কোশ্চেন কি দেখি একবার বুঝছো কি আছে দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস k is equal to 0 x স্কয়ার প্লাস দ্বিঘাত সঙ্গে বীজদ্বয় সমান শোনো যেহেতু বীজদ্বয় কি আছে আমাদের সমান বীজদ্বয় সমান হলে সূত্রটা হয় b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 ফর্মুলা বুঝা গেল দেখো তো ইজি b কত আমাদের দেখো এটা হবে a b আর c b কত আমাদের 4 4 স্কয়ার মাইনাস 4 into 1 to c কত k is equal to 0 বুঝা গেল কি বললাম এখান থেকে কত আসবে 4 স্কয়ার কত আমাদের 16 minus 4k is equal to 0 এখান থেকে লেখা যায় minus 4k plus 16 সাইড চেঞ্জ করলে minus 16 ঠিক আছে মাইনাস মাইনাস ক্যান্সেল 4 দিয়ে 16 কাটলে কত আমি ভুলে গেলাম এই 4 দিয়ে 16 কে কাটলে কত আসে 4 দুটো মাইনাস 4 করতে প্লাসে আছে যেটা ম্যাথ নেই
আমার তো মারা যাইছে না তো অঙ্ক তো আইছে তো ছুট আছে ইকুয়াল টু 0 কই আমার গুজাবেন করি আমার অঙ্ক বুঝি এখন 16টা করি 16 কে তাই কতজনের কাছে কতজনের টাকা দিয়ে দিল না আবার কত 2x minus 1 whole square is equal to 2x square minus 6x plus 1 এই তো তার দ্বিঘাত সমীকরণ হবে কি না যাচাই করো অসুবিধা নেই এটাকে ভাঙো ফর্মুলা ভাঙো 2x whole square minus 2 into 2x to 1 মানে x square minus 2ab plus b square is equal to 2x square minus 6x plus 1 দেখ কাজ করি আচ্ছা 2x square তো 4x square minus 2 2 যা কত 4x plus 1 নাকি আর এইগুলো সব একদিকে নিয়ে যাই 2x square plus 6x minus 1 is equal to 0 তে 4x square থেকে 2x square চলে গেলে কত আসবে 2x square minus 4x plus 6x 6 থেকে 4 চলে গেলে 2 মানে plus 2x হ্যাঁ আর প্লাস 1 মাইনাস কাটা is equal to কত যেহেতু স্কয়ার আছে সুতরাং দ্বিঘাত সমীকরণ হবে বুঝা গেল আয় আয় হো দাঁড়া বন্ধ করিল তোমরা কোথায় না ভিডিও শুরু হলে ছিল 17 কোন সমান্তর প্রকৃতি সাধারণ অন্তর মানে ডি ইজ ইকুয়াল টু কত দেওয়া -3 অষ্টম পদ মানে a8 ইজ ইকুয়াল টু কত দেওয়া -6 প্রথম পদ তো একদম ইজি তো অষ্টম পদ দেওয়া আছে -6 ফর্মুলা কি হবে a plus n n কত আমাদের 8 minus 1 into d is equal to 6 বুঝা গেল না কিছু বুঝনি a n এর ফর্মুলা কি a plus n minus 1 to d তো আর a 8 হলে কি হবে a plus 8 minus 1 into d is equal to কত দেওয়া আছে -6 বুঝা গেল এখন d কত আমাদের -3 is equal to -6 -21 is equal to -6 then a is equal to -6 -10 plus 6 is equal to +21 তো a is equal to 21 থেকে 6 চলে গেলে কত 15 শেষনি হয় আর করতে নাকি একটা করতে না একটু আর হইছে এটা ধর হইছে দিল এটা ধর হইছে n হ্যাঁ এটা দেখি 19টা দেখি একবার 19 কোশ্চেনটা পড়ো একবার n is equal to কত n plus 7 হলে কি বের করতে হবে এই অঙ্ক কর সাধারণত d বের করতে আমি যে আগে গত শিখলাম n এর সাথে যে নাম্বার থাকে সেটাই সাধারণত ভুলে যাই স্যার এটা ইজি ফর্মুলা দেখো না n plus 1 to d বাংলায় কত আসবে nd nd মানে তখন তো দেখাবে ইয়ে দিয়ে a1 is equal to 3 into 1 plus 7 10 আর এটি করে কত আসবে 2 3 into 2 plus 7 তে কত আসবে এখানে 13 দেন ম্যাথস করে নেবে d is equal to second minus first মানে 13 minus 10 means 3 ভিডিও তুলি লাই ওই তুলি লাই সুবে তুলি ওই ওই বেশি কথা মাথা দইলে এখন কত নাম্বার 20 এর আগে তো পারবে আশা করি সন্তান বোধহয় শেষ 20 তো সহজ আছে 20 নাম্বার দেখো কি হয়েছে কোশ্চেনটা কোন সমান্তর প্রকৃতির প্রথম পদ -7 মানে a is equal to -7 d is equal to 5 হলে পঞ্চম পদে ইজি n equal to 5
ফর্মুলা এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ কত -7, এন কত আমাদের 5, -1, ডি কত 5, -7 প্লাস 4 ইন্টু 5, -7 20, 20 7 চলে গেলে কত 13, শেষ। 21 কি দিয়েছে, যদি পি এত 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 সমান্তর প্রকৃতিতে হয়, পি -1, পি প্লাস 3 আর 3p এই অঙ্কটা আসুক বা না আসুক, এমন টাইপের একটা কোশ্চেন আসবে, পারবেন নাকি এটা? কতদিন দেখবে অঙ্ক? এ বি সি হলে বুঝছি 2b is equal to a plus c, এরপর না কথা কিছু করার নেই এটা। ওটা থেকে সি মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এস এর মধ্যে সেন্টার লাইন লগালগ না করলে উঠে না। উঠবো উঠবো। আচ্ছা আইছে, আচ্ছা দেখো 2b কত আমাদের p plus 3, বুঝা গেল? এটা ফর্মুলা 2b is equal to a plus b, a b c ধরলে মধ্যেটা ডাবল, সাইডে দুটো প্লাস, বুঝা গেল? a is equal to a কত আমাদের p minus 1 plus c কত আমাদের 3p minus 1, বুঝা গেল? তো এখানে ইনটু হলে কত 2p কত আসবে 2p plus 6, আর এখানে p plus 3 হলে কত আসবে 4p, 4p minus 2। ক্লিয়ার তো জিনিসটা? ক্লিয়ার না? বুঝো এটা 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 সূত্র। এই তো 2 তো 2, b কত আমাদের p plus 3, p plus 3, a কত আমাদের এটা 2p plus 4p সাইড চেঞ্জ করলে কি আসবে -4p, -2 plus 3 সাইড চেঞ্জ করলে -6, তার ফলে কি হবে দেখো 2p minus 4p হলো -2p, -2p হলো -8, মাস মাস ক্যান্সেল, p দিয়ে কাটলে 4, মানে p is equal to 4। কোন জায়গা না বুঝলে কোশ্চেন করতে পারো। সিটার অঙ্ক না, এটা হলো সিটার অঙ্ক। ডেইজি জলের মতন অঙ্ক 2 10 30, ও লাস্ট করে বার হয়তো পেতাম কয়েক সামনে এলে 10 স্কয়ার 30, 2 তো 2, 10 30 কত 1/√3, 1 minus 1/√3 হোল স্কয়ার মিন্স 2/√3 তো, আর 1 minus 1 স্কয়ার তো 1, √3 স্কয়ার হলো 3, বুঝা গেল? এখন 2/√3 ভালো কথা, আর এখানে 3 নিয়ে গিয়ে এলসিএম থাকবে কি 3 minus 1, 2/√3/2/3, 2 2 কাটা গেল 3/√3 হবে তো 3/√3, বোঝা না কিছু বুঝনি? এখন √3 কোন জায়গায় বুঝনি? এই জায়গা থেকে কি করে আসলো? রোডতে হচ্ছে 3 কেন থাকবে কত মাত্র 3 থাকবে √3, 23। আরে একটা আগে শেষ পাইলো স্যার, আর একটা একটু করে নাকি এফটা তো খতরনাক অঙ্ক কি sin a is equal to half হলে কি বের করতে হবে আমাদের cos a minus 4 cos cube, এটাই তো কি বোঝা গেল? বাহ ঠিক আছে। দেখো সাইনে হাফ হলে সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ থাকে মনে আছে নাকি? sin 30, এখান থেকে a কত আসবে আলটিমেটলি 30, a কত আসবে 30। আচ্ছা এই দিয়ে দেখো আর বিধর্বে শেষ cos 30 minus 4 into cos cube 30, বুঝা গেল না কিছু বুঝিনি? cos 30 কত √3/2 minus 4 into সেম √3/2 তার হোল কি কিউব, ঠিক আছে? এখন √3/2 সুন্দর গন্ধ হয়েছে ডিভাইড বাই 2 কিউব কত
8। এখন এই রুট 3 কিউব করতে অনেকে কনফিউজ হয়ে যায়। দেখাই, রুট 3 কিউব মানে কি? রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3, রুট 3 3 লগে 3 মানে 3 রুট 3। এবার এটা কাটতে কত আসবে? 2 নাকি? এখানে কি নিয়ে নিই? 2 নিয়ে নিই এলসিএম, রুট 3 মাইনাস 3 রুট 3। ক্লিয়ার নেই? ক্লিয়ার না? শিওর তো? তো এখানে 2 আর থাকবে কত? মাইনাস 2 রুট 3 মাইনাস 2 ক্যান্সেল, থাকবে কত? মাইনাস রুট 3। বুঝা গেল? এখন করবো আমরা 24 পারবে নাকি দেখাতে হবে। 24 এটা হোমওয়ার্ক, ঠিক আছে? 25 দেখি। 20 তো বেশি ইজি। 20 হোমওয়ার্ক বই মতো 7 কমন নিলে 1 7 থাকবে শুধু, মানে 7 থাকবে আর কি। 26 ইজি। cos cos a এর সর্বোচ্চ মান কত? 1 হয়। cos এর সর্বোচ্চ মান কত থাকে আমাদের? 1, কারণ cos 0 1, এটাই। 25 26 27। আচ্ছা 27 দেখি। 2 sin theta minus root 3 is equal to 0 theta। এটা কে কে পারবে? পারবে না? দেখাই দাঁড়াও। 2 sin theta is equal to minus root 3 plus sin theta করলে plus root 3, then sin theta is equal to root 3 divided by 2। এখন sin theta তো ভালো, root 3 to sin কত ডিগ্রি? sin 60, sin 60 ডিগ্রি। sin sin মারা গেল, theta is equal to 60 ডিগ্রি। ইতি পাওনি? cos 45 কত? গুড। আদর্শ ছাত্রী, আদর্শ ছাত্রী, অদূর ছাত্রী। ও মাই গড। আরে শুনো, 24 আর 28 দেখো প্রায় সিমিলার তো, সিমিলার। দুটো হোমওয়ার্ক তো। x অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা 2, x অক্ষের উপর হলে দেখো কি হয়। এটা মনে করো a, এটা মনে করো b, ঠিক আছে? এটা তো 29 হয়ে যাবে। এটা 2, -5 আর -2,9, -2,9, ঠিক আছে? মিডিলে ধরো x, কিন্তু x অক্ষের উপর হলে x, 0 কি হয়? x, 0 বুঝা গেল? এটা মনে করো সি। এই শোনো, যেহেতু কি দিয়েছে, যেহেতু সমুদ্রবর্তী, কি যেহেতু সমুদ্রবর্তী, সুতরাং এসি এসি ইজ ইকুয়াল টু সিবি। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। এসি তাই আগে যে অঙ্ক উঠলো লেখছে এসি, তাহলে এর থেকে বি। তুমি রুট ওভার x1 কত? 2 মাইনাস x2 কত? আগে দেখো একবার, x2 কত? x হোল স্কয়ার প্লাস, তাড়াতাড়ি কইলাও আজকে কত অঙ্ক? তো এসি জন্য এটা আর এটা হবে। -5 - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এত জায়গা কে কিছু বুঝেনি বলতো? বুঝা গেল? এসি এ আর সির জন্য এই x1 - x2, আর এদিকেও সেম। সিবি হলে কি হবে? x1 x মাইনাস হচ্ছে +2 হোল স্কয়ার আর কত? 0 - 9, 0 - 9 তারও, বুঝছেন না? বুঝছেন? শিওর? আচ্ছা, মাথা বেদনা বাড়ি উঠে খাইছিল মনে হয়। হয় এই দেখো এখানে রুটে কাটা 2 - x হোল স্কয়ার -5 থেকে 0 চলে গেলে 5 তো 5 এর স্কয়ার কত? 25।
ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 হোল স্কয়ার প্লাস 81 নাকি কিছু বুঝনি? 8টা কি করে আসলো? 9 স্কয়ার। এখন এখানে ফর্মুলা হবে a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 28 থাক যাবে আছে। এখানে সেম x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার প্লাস 81। এটা ক্লিয়ার না দেখো? শিওর তো? আচ্ছা প্লাস 2 স্কয়ার মারা গেল x স্কয়ারে শেষ। মাইনাস 4x প্লাস 25 ইজ ইকুয়াল টু 4x প্লাস 81 তে মাইনাস 4x প্লাস 4x এদিকে আসলে কত আসবে? মাইনাস 4x 8 লিখবি ইজ ইকুয়াল টু 81 মাইনাস 25। ক্লিয়ার জিনিসটা? তো মাইনাস 4x মাইনাস 4x এ মাইনাস 8x আর 81 থেকে 20x চলে গেলে কত? 69